বস কুম্ভটা না আমাদের একদম স্যুট করেনি, এসে থেকে খালি কেস খেয়ে যাচ্ছি। ঠিক আছে তোরা বরং আমাদের বাসে উঠে পড়। কেন, ওখানে তো মেলা জায়গা রয়েছে, সিটও পেয়ে যাবি। তোরা সব ব্যাগপত্র নিয়ে উঠে পড়। আর এখান থেকে তো ফেরারও কিছু পাবি লাই। না রে, থ্যাংক ইউ। আমরা মোটেও তোদের ওই লড়ঝড়ে বাস করে অত দূর যাবো না। এই তোরা যাচ্ছিস জান, আমরা ঠিক আমাদেরটা বুঝে নেবো, যা তো। এই সিরি, তুই কি বুঝে নিবি? না না, যখন ফেরবার একটা অপশন পেয়েছি তখন সেটাকে হাতছাড়া করতে দেওয়া যাবে না। গোপালদা, আমরা যাব কি? সব যাবো তো নাকি? হ্যাঁ যাবো। ফাইন, লেটস গো দেন। এমনি আমাদের হোলি পার্টি আছে, অনেক প্রিপারেশনও আছে, তাহলে আমরা মিডওয়ে নেমে যাই। মিডওয়ে? হ্যাঁ ঠিক আছে। তোদের সব ওই তো আমরা ব্যাগগুলো বরং ওই বাসে বাঁধিলে। হোলি পার্টির গপ্প কইছে। শুন, আমাদেরও না তারা আছে। ওই হোলি সেলিব্রেশন না আমাদের ন্যাড়া গোলেও হয়। বলো, আমাদের না ওই ফিরে আবার তো প্রিপারেশনও নিতে হবে, তাই না? বলো দাদা। হ্যাঁ। তোরা বরং মেলা গপ্প না করে না তাড়াতাড়ি করে ওই তোদের লাগেজগুলো বরং বাসে তুল। এই এত তাড়া দেওয়ার কিছু হয়নি, ঠিক আছে? আর এমনিতেও বাসে যাওয়ার ইনভিটেশনটা না গোপাল দা আমাদের দিয়েছে, তুই দিসনি। তাই তুই যা না, তোর নারাগওয়ালে গিয়ে হোলি সেলিব্রেট কর। আর এমনিতেও তো তুই এখন পার্মানেন্টলি নারাগওয়ালে ট্রান্সফার হয়ে গেছিস। বাবারে, তুই এদিকে আয় কেন আমার সাথে? আজ একটু রাগ কেন করছিস? মাথা ঠান্ডা কর, তোর সাথে অনেক দরকার আছে। আমি তো রাগ করছো কেন বল দেখি? ওদের কথা ছাড় কেন? ঠিক বলেছ দাদা, ওদেরকে না একটু বেশি পাত্তা দেওয়া হয়ে যাচ্ছে। না, অনেক হয়ে গেছে ওদের নিয়ে ভাবা। এবার আমাকে নিজের লেখাপড়া নিয়ে ভাবতে হবে, ওটাতেই মন দিতে। বুঝলে তো দাদা, কাল ওই হোলি পার্টিটা আমাদের শেষ হয়ে গেলে একবার টাউনের ইউনিভার্সিটি গিয়ে খোঁজ খবর নিতে হবে। এইসবের তালে গোলে যদি আমার লেখাপড়াটা বন্ধ হয়ে যায় না, তাহলে তো আমার আর কিছু থাকবে না। এই কথা দিদি, তুই চল আমাদের সাথে, কলকাতা চল না, অন্তত হোলিটা আমাদের সাথে সেলিব্রেট কর। সেটা হয় না রায়ান। দেখ, আমি তো ওনাদের সঙ্গে এসেছি, বল এইভাবে মাঝ রাস্তায় হঠাৎ করে ওনাদেরকে ছেড়ে আমি তোদের সাথে নেমে যাবো, সেটা কি ভালো দেখায়? আর তাছাড়া কতদিন বাড়ির বাইরে আছি বলতো? বাড়িতে অনেক কাজ রে। গোপালের মা কাকিমারা একা সামলাতে পারবে না। আমাকে বাড়ি যেতেই হবে ভাই। তুই চিন্তা করিস না রে বোন, সব ঠিক হয়ে যাবে দেখিস। দেখ না কেন, এই কুম্ভ হতে এসে রুক্মিণীর মনটা তো একটু হলেও নরম হয়েছে। আমার মনে হচ্ছে তীরপিণ্ডটাকে দেখলাম, মনে হলো যে। কাকে দেখলে? তীরপিণ্ডে মানে রায়ানকে দেখলে তুমি? মজা করে আসিস, আমি বাড়িতে একা একা বোর হই। ওসব চালাকি চলবে না, আমি কিন্তু দাদুকে বলে দেবো। নো প্লিজ দাদা, তুই যেতে চাইলে চল, কিন্তু দাদুর সামনে একদম মুখ খুলিস না প্লিজ। রায়ান, বলছিলাম যে মুখ তো আমারও আছে, তাই না? কখন ফসকে যায়। আসলে হোলির দিন বাড়িতে এত বোর হচ্ছি না, আসলে আমার মুখটা না আমার কন্ট্রোলে একদম নেই, কখন কি বেরিয়ে যাবে। আমারও এক কেস, মানে পেটটা না কিরম গুড় করছে। আর খেয়াল করেছি দাদুর সামনে গেলেই পেটটা বেশি করে ডেকে ওঠে, মনে হয় সব কথা উগড়ে দিই। কি জানি কি যে হয়েছে আমার। আর কি করবি এবার? এত সবাই যাবে বলছে, কি আর করবি, নিয়ে যা। অলরাইট, সবাই মিলে যাওয়া যাক তাহলে। আর কি? না না ব্রো, এতজন মিলে একসাথে কেটে পড়লে দাদু কিন্তু নজরে পড়ে যাবে। ঠিক, দাদুর থেকে না পারমিশন নিয়েই বেরোতে হবে, বুঝলি? দাদু দেবে পারমিশন? রায়ান,
এদিকে এসো। ওখানে দাঁড়িয়ে কি গুজগুজ চলছে? নতুন কোনো প্ল্যান আঁটছো নাকি? দাদু দাদু বলছিলাম যে আমরা তো প্রতি বছরই বাড়িতে হোলি সেলিব্রেট করি, মানে বাড়িতেই খেলা হয়। তাই এই বছর আমরা ভাই বোনরা প্ল্যান করেছি যে হোলির জন্য আমরা বাইরে যাব, বাইরে খেলতে যাব। মানে খোলা পরিবেশে, বসন্তের হাওয়া, গুড অ্যাম্বিয়েন্স, আনন্দ হবে। তো তুমি যদি পারমিশন। না, খালি বাইরে গিয়ে ফুর্তি, তাই না? এর জন্য বাড়িতে মিথ্যে বলতেও তোমার বাধে না। দোল উৎসব বলে আজকে ছেড়ে দিলাম, এর শাস্তি আমি পরে দেব। চুপচাপ বড়দের পায়ে আবির দিয়ে বাড়ির ছাদে গিয়ে দোল খেলো, যাও। জানতাম বুড়োটা পারমিশন দেবে না, কেন যে বলতে গেলাম। রুকু দিদির ফোন। হ্যাঁ রুকু দিদি, বলো। দাদু, একটা কথা বলার জন্য ফোন করলাম। তোমার থেকে একটা পারমিশন চাই। ও বাবা, তোমারও পারমিশন চাই? তা কিসের পারমিশন চাই বলো? আসলে দাদু, এই ন্যাড়া গোয়ালে আসার পর থেকে আমি তো কাউকে কিছু দিতে পারিনি, তাই আজকে ভাবছিলাম এই দোল উপলক্ষে যদি তোমাদের সবাইকে নিয়ে আর এখানে মানে আমার শ্বশুর বাড়ির সবাইকে একসঙ্গে নিয়ে লাঞ্চে যেতে পারতাম। বেশি দূরে না, ওই কলকাতা আর বাঁকুড়ার মাঝামাঝি।